52তম জন্মদিনে আমরা আজকে পালন করতে এখানে হাজির হলাম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুন্দর সন্ধ্যার আয়োজন করার জন্য ইপিএস কমিটির সভাপতি, সহসভাপতি সহ অন্যান্য আয়োজকদের। সাথে ধন্যবাদ জানাতে চাচ্ছি সংস্কৃতি সংগঠনকে, যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আমার নামটাই বলা হলো না, আমার নাম হচ্ছে ইব্রাহিম, ডাকনাম, সবাই আমাকে ইমরান নামেই ডাকেন। আর আমার পরিচয় হচ্ছে এই সংগঠনের সাথে সরাসরি আমি কখনোই ওভাবে যুক্ত হইনি, আজকেই প্রথম তাদের সবার সামনে আপনাদের সামনে কথা বললাম। বাট আমার স্ত্রী, সে একজন বাংলাদেশের সাবেক দাবাড়ু, জাতীয় পর্যায়ে দাবা খেলায় অংশগ্রহণ করেছিলেন এবং ইন্টারন্যাশনাল বেশ কতগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন। তো উনিও আমার সাথে আজকে ফ্রান্স প্রবাসী, আমরা 4 বছর ধরে ফ্রান্সে প্রবাসী জীবন পার করলাম। সে দাবা মানে সংস্কৃতি অঙ্গনের একটা উল্লেখযোগ্য অঙ্গন হচ্ছে খেলাধুলা, স্পোর্টস। তার মধ্যে দাবা খুবই জনপ্রিয়, গ্রহণযোগ্য একটা খেলা এবং সে বেশ দাবাটাকে এই ইপিএস কমিউনিটির মাধ্যমে এখানকার নতুন বাংলাদেশি প্রজন্মের মাঝে ছড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। সবাই আশা করি যে দাবা খেলা নিয়ে যদি কোনো আগ্রহ থাকে তাহলে ইপিএস কমিউনিটির সাথে যোগাযোগ করবেন। তো আজকের আলোচনার যে বিষয়টা ছিল যে আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস প্রতিটা দেশের স্বাধীনতার পিছনে থাকে একটা মহান ত্যাগ, অনেক বড় ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, কষ্ট সহ্য করার পরে আসে একটা মানচিত্র, একটা পতাকা, একটা স্বাধীনতা। তো এটার জন্য যারা আমাদের মহান বীর পুরুষ, মুক্তিযোদ্ধা এবং যে সমস্ত লাঞ্ছিত, নিগৃহীত, নির্যাতিত মা বোনরা ছিল মুক্তিযুদ্ধের সময় এবং তার পূর্ববর্তী সংগ্রামের সময়, সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভক্তি আজীবন বহন করতে হবে আমাদেরকে। আর তারা যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধটা করেছিল, আজকে বিজয় দিবসে এসে আমাদেরকে বুঝতে হবে যে এই বিজয়ের উদ্দেশ্যটা কি ছিল এবং সত্যিকার অর্থে আমরা বিজয়ের কতটা কাছাকাছি। ইতিহাস নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন, তো ইতিহাসের কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কারণ ইতিহাসকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আমাদের ভুলগুলোকে শুধরাতে পারবো না। ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। আমাদের বুদ্ধিমান মানুষরা মাত্র ইতিহাস থেকে শিখতে চায়। তো আমাদের ইতিহাস আমাদেরকে কি শিখাচ্ছে? আমাদের বাংলাদেশের, আমি একজন গর্বিত বাংলাদেশী এই জন্য যে বাংলাদেশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সে কখনোই তার অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমাদের দেশবরেণ্য একজন কবি সুকান্ত ভট্টাচার্য, অনেকের মনে থাকবে হয়তো, আমরা সেই স্কুলে পড়তাম তার কবিতা। একটা ছোট্ট লাইন আমার আজও মনে আছে যে সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়। আমরা হলাম সেই বীর বাংলাদেশী। সো আমরা যখন 71-এ খালি হাতে পৃথিবীর সশস্ত্র বাহিনীর একদম আধুনিক অস্ত্রে সজ্জিত বিশাল এক সেনাবাহিনীর বিরুদ্ধে অদক্ষ, অপ্রশিক্ষিত সাধারণ জনগণ যুদ্ধ করেছে, কিসের সাহসে? শুধুমাত্র ন্যায়ের পক্ষে তার দাঁড়ানোর তাগিদ থেকে, একটা স্বাধীন মাতৃভূমি পাওয়ার তাগিদ থেকে। সো মাতৃভূমি, একটা মাতৃভাষা আর একটা মার মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে 4 বছর নিজ দেশ থেকে আমরা যখন, আমার জন্য 4 বছর, কেউ আছে 10 বছর, কেউ 20 বছর, আসলে এই মাতৃভূমির সাথে সম্পর্কটা আমাদের এত গভীর। আমি যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল আবেগ আপ্লুত হয়ে গেছি, কারণ এত বছর পরে আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, এই কথা বলার পরে সত্যি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি। কারণ আমরা নিজেরাও জানি না যে আমাদের রুট, আমাদের শিকড় কতটা গভীর মাতৃভূমির সাথে, মাতৃভাষার সাথে, যে এই টানটা, এই শিকড়ের টানটা আপনি এমনভাবে অনুভব করবেন যে আপনার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসবে। আর পৃথিবীর প্রত্যেকটা স্বাধীনতাকামী মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সবসময় নির্যাতিতদের পাশে থাকাটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয়।